বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি। সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কী, আপনি কী সেল করবেন। অথবা আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই, আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ, আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত। এই ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এবং জুলাই, এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে কী করতে হবে। এটাকে আপনারা যত বড় করবেন, এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে। আমরা আপনাদের দুর্নীতি, অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা, এখনও বলছি, তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হইতো। কেউ জড়িয়ে গিয়েছেন দল গোছানোর জন্য, টাকা পয়সা। আমি আগেও বলছি, আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল সেটা হচ্ছে, আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন, তারপরে আমি কিছু বলিনি। ওইটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন, এরপরে আমি ওনার প্রতি ক্ষেপেছি। আমি যেইভাবেই হোক আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই, এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনূসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন, এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন। আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনূস না নেন, সেটাও তিনাকে জানানো হয়েছে, এবং এই গত 8-10 দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে। তো যে কারণে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো নাই, কোনো অভিযোগ নাই। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, প্রথম আলো, ডেইলি স্টার এইসবের ব্যাপারে যায় না। এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যাবে, তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো। এটা ভাই আমার মানে আদর্শের খেলা, আমার একমাত্র পুঁজি এখন এই আমার মানে জীবনের টার্গেট হচ্ছে এই প্রথম আলোর এদের বিচার নিশ্চিত করা, এই সন্তোষ শর্মা সহ এদেরকে করা, এবং গণমাধ্যমে এখনও পর্যন্ত যারা আছে তাদের, এবং এদের ব্যাপারে কিছু হবে না তা না।